আমি নিজে কিন্তু প্রেসিডেন্ট রোভার স্কাউট। আমি চিটং ইউনিভার্সিটি আবার র্যামলিং করেছি। আমি 100 মাইল হাঁটে গেছি চিটং থেকে চিটং জিপিইউ টু কুমিল্লা জিপিইউ 100 মাইল। এই 100 মাইল আমি হেঁটে গেছি হ্যাপারস্যাক নিয়ে। তখন আমার ওজন ছিল 42 কেজি। বুঝেন আমি কত শুকনো মানুষ, কিন্তু আমি এই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেতে হলে র্যামলিং করতে হয়, সেটা করেছি। আমি এটা এই কারণে বললাম, আমাদের সবচেয়ে বেশি দরকার যেটা, দেখেন আমাদের বাড়িতে এসি চলে গেছে, একদম গরিব মানুষের বাড়িতে এখন ফ্রিজ চলে গেছে, এবং এগুলি এখন নেসেসারি হয়ে গেছে। আমাদের অবস্থা ভালো হয়েছে, আমাদের বেশভূষা, বড় লোকের ছেলেরা একটা শার্ট একটা প্যান্ট পরতো 90 দশক পর্যন্ত। আজকে দেখেন সকলের 3, 4, 5, 7টা কাপড়, কিন্তু আমাদের মানসিক পরিবর্তন হয় না, আরও খারাপ হচ্ছে। যে মূল্যবোধ ছিল সে মূল্যবোধ নাই, আরও খারাপ হচ্ছে। আজকে আমার মেয়েরা এখানে উপস্থিত আছে, সবচেয়ে বড় ক্রাইসিস কি আপনি দেখেন, মাদক সবচেয়ে বড় ক্রাইসিস। এখন এমন অবস্থা হয়েছে, স্বামী স্ত্রীর গলা ধরে কান্না করে, স্ত্রী স্বামীর গলা ধরে কান্না করে। কাকে বলবে দুঃখের কথা? তার ছেলে যখন মাদকে আক্রান্ত হয়, তার মেয়ে যখন মাদকে, আমাদের অনেক বন্ধু আমাদের লেভেলে তাদের ছেলেরা তাদের মেয়েরা কিন্তু মাদকে আক্রান্ত। আমি নিজেও ভয় করি, আমারও ছেলে মেয়ে আছে, কোন সময় কি হয়। তা আমি বলি স্কাউট এসব নৈতিক পরিবর্তনে, নৈতিকতা ধরে রাখার জন্য সহযোগিতা করে, ডিসিপ্লিন হওয়ার জন্য সহযোগিতা করে। একজন স্কাউট কিংবা রোভার স্কাউট সে কিন্তু বলতে, বিএনসিসি, সে তার মাকে বলতে পারে যে মা আপনি ঠিক নেই, বাবা আপনার ব্যবহার ঠিক নেই, বাবা আপনি সমাজের জন্য কাজ করতে পারছেন না, মা আপনি জাতির জন্য কাজ করতে পারছেন না, মা আপনি আপনার জায়ের সাথে ঝগড়া করেন, এটা তো সুন্দর না, এত গলা আওয়াজ করে কথা বলা ঠিক না। কারণ সে নিচের থেকে এটা শিখে আসে। আমি আশা করি রামগতির স্কাউট হবে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড যেন আপনারা আনতে পারেন, সেরকম একটা স্কাউট আপনারা তৈরি করবেন। আমাদের নতুন ইউনুস সাহেব এসেছেন। আমি অনেকে জানে যে আমি ইউনুস সাহেবকে আনছি, অনেকে আমাকে দেখে। আমি কিন্তু ইউনুস সাহেবের সাথে আমার কোনো পরিচয় ছিল না। আমি বলছি একজন ভালো ইউনুদের, যিনি আমাদের সাথে, মানে আমাদের সাথে না, আমার সাথে একটু অ্যাডজাস্ট হয়। আমি খুব ভালো মানুষ না, কিন্তু আমি তো হক ইনসাফের পক্ষে আছি। সেরকম যেন 100তে 100 কেউ হবে না, যদি কিছু হয় অ্যাভারেজ হয়। আমার প্রথম মর্নিং শোজ দ্য ডেজ, আমি মনে করি আমার ইউনো এটা পারবে। কিন্তু যেহেতু পলিটিক্যাল কোনো প্রেশার থাকবে না ওনার পরে, রাজনৈতিক কোনো চাপ থাকবে না, যেখানে ইনসাফ সেখানে উনি ইনসাফ দিবে। আমি ওনাকে অনুরোধ করতেছি আগামী 6 থেকে, মানে উইন্টারে, নেক্সট উইন্টারে আপনি এমন একটা জাম্বুরি করবেন, স্কাউট জাম্বুরি ইতিমধ্যে আপনারা তৈরি করে ফেলবেন, আরও স্কুলে স্কুলে আপনারা স্কাউট করে ফেলবেন। তারপর আমরা জাম্বুরিতে যাব, এবং আমরা যতটুকু দরকার, 3 দিন ব্যাপী হোক, 2 দিন ব্যাপী হোক, ক্যাম্প ফায়ার করবেন, সব করবেন, যতটুকু স্বল্প বাজেটের মধ্যে। কারণ বাজেট বড় বড় করে আমরা সব নষ্ট হয়ে গেছি। কিন্তু আমরা কোথাও আমরা কিচ্ছুটা সাধন করি না, কোথাও নিজের ব্যক্তিগত জীবনেও না। আমরা এখন ঋণ করে কি খাই? প্রত্যেক লোকেই কিন্তু টাকা যদি কোনো রকম 1-2 লাখ টাকা 5 লাখ টাকা কামাই করে, ও বলে আমি চেয়ারম্যানই দাঁড়ায় যাবো, ও বলে আমি মেম্বারই দাঁড়ায় যাবো। এই যে কোনো কিছু যে সাস্টেনেবল না, এই সাস্টেনেবল চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই। তো আমি আশা করি স্কাউটরা, আমাদের রামগতির এই প্রজন্ম যখন বড় হবে, এই স্কাউটের মধ্যে, রোভার স্কাউটের মধ্যে এই যে মূল্যবোধ তাদের ভিতরে যখন ঢুকবে, আমাদের যে পরিকল্পনা, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, 90-এর আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সর্বশেষ যার জন্য আমরা কথা বলতে পারতেছি, এই যে জুলাই ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলনের যে আকাঙ্ক্ষা, আমরা কিন্তু কতটুকু পূরণ করতে পারবো আমি জানি না। কিন্তু এই প্রজন্ম যারা স্কাউটদের মাধ্যমে এই প্রশিক্ষণ শুরু হবে, এই যে সততার প্রশিক্ষণ, ন্যায় নীতির প্রশিক্ষণ, শৃঙ্খলার প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের এই যারা আত্মদান করেছেন, বলিদান করেছেন, যে স্বপ্ন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, সুন্দর বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে, তাদের আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য আপনাদের ভূমিকা হবে সর্বশ্রেষ্ঠ।